উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, কোচিং বাণিজ্যের শিকার শিক্ষার্থীদের পরিবার, ন্যায় বিচারের দাবিতে সোচ্চার। রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলো ন্যায় বিচারের দাবিতে ফুঁসে উঠেছে। সম্প্রতি নিহত এক শিক্ষার্থীর মায়ের আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে আপনারা দেখছেন ওই মা কান্না জড়িত কণ্ঠে তার মেয়ের করুণ পরিণতির জন্য স্কুল কর্তৃপক্ষের কোচিং বাণিজ্যকে দায়ী করেন। ভিডিওতে দেখা যায় নিহত শিক্ষার্থী মারিয়াম উম্মে আফিয়ার মা উম্মে তামিমা আক্তার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। তিনি অভিযোগ করেন তার মেয়ে কোচিং করতে চাইত না, কিন্তু স্কুলের শিক্ষকদের অবহেলার শিকার হতে হবে এই ভয়ে তিনি মেয়েকে কোচিং এ ভর্তি করতে বাধ্য হন। তামিমা আক্তার বলেন, আমার বাচ্চা বাসায় এসে আমাকে বলে, আম্মু আমি যদি কোচিং না করি মিসরা আমাকে আদর করে না। তিনি আরো জানান, কোচিং এ ভর্তি হওয়ার পর তার মেয়ে খুশি ছিল, কারণ শিক্ষকরা তখন তার সাথে ভালো ব্যবহার করা শুরু করে। এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের অভিভাবকরা দিয়াবাড়ির মেট্রো রেল কার্যালয়ের সামনে মানববন্ধন করে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে, দোষীদের বিচার দাবি করে, ক্ষতিপূরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সহ ৮ দফা দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে, নিহত প্রতিটি শিশুর জন্য সরকারের পক্ষ থেকে ৫ কোটি এবং স্কুলের পক্ষ থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এছাড়া তারা স্কুলের প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার দাবি করেছেন। অভিভাবকরা অভিযোগ করেছেন যে স্কুল কর্তৃপক্ষ তাদের হুমকি ধামকি দিচ্ছে এবং বিষয়টি নিয়ে কোনো কর্মসূচি পালন না করার জন্য চাপ দিচ্ছে। নিহত শিক্ষার্থী ফাতেমার মামা লিওন মীর বলেন, শিক্ষকদের আচরণে আমরা ক্ষুব্ধ, আমরা চাই এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি হোক। ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হলে ২৭ জন শিক্ষার্থী সহ ৩৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। এই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী সামিউল করিম সামিরের পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতারা দেখা করে বেদনা জানিয়েছেন। এই ঘটনাটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোচিং এর লাগামহীন বাণিজ্য এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। সন্তানহারা পরিবারগুলোর আর্তনাদ এবং ন্যায় বিচারের দাবি পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। কথিত আছে যে মাইলস্টোনের শিক্ষকদের তেমন কোনো বেতন দেওয়া হয় না, ৮-১০-১২ হাজার টাকা বেতন দেওয়া হয়, আর তারা সংসার চালায় কোচিং বাণিজ্য করে। এই কোচিং বাণিজ্যে কর্তৃপক্ষ সহযোগিতা দিয়ে থাকে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা একটি মর্মান্তিক এবং ঐতিহাসিক ঘটনা। এটা চিরস্মরণীয় হয়ে থাকবে শিক্ষাঙ্গনে শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবকদের মাঝে। ন্যায় বিচারের দাবিতে মায়ের আর্তনাদ আপনারা দেখছেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সন্তান হারানো এক মায়ের কান্নাঝাড়িত প্রতিবাদ এটা সহ্য করার মতো না এবং ন্যায় বিচারের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিহত শিক্ষার্থী মরিয়াম উম্মে আফিয়ার মা উম্মে তামিমা আক্তার এক সমাবেশে কান্নায় ভেঙে পড়েন। ভিডিওতে শোনা যাচ্ছে নিহত আফিয়ার মা অভিযোগ করছেন যে স্কুল কর্তৃপক্ষ তাকে ফোন করে হুমকি দিচ্ছে। তিনি বলেন, তাকে বলা হয়েছে আপনার বাচ্চাকে কিন্তু তুলে নিয়ে যাব, একটা মারা গেছে না, আর একটারে উঠায়ে নিয়ে যাব। এই হুমকির মুখেও তিনি ন্যায় বিচারের দাবিতে অটল থেকেছেন। তাকে বারবার সমঝোতার জন্য ডাকা হলেও তিনি অস্বীকার করছেন, কারণ তিনি তার মেয়ের মৃত্যুর বিচার চান, আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না হয়। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন যে তার মেয়ের মৃতদেহ শনাক্ত করতে DNA পরীক্ষার জন্য ৪ দিন অপেক্ষা করতে হয়েছে। তিনি বলেন, আমি ওই ময়না পাখিটার কয়লার টুকরা ৬ দিনেও পাই নাই। আমি ৪ দিন পরে DNA করে তারপর এনেছি ভাই। তিনি আরো অভিযোগ করেন,
মাইলস্টোন স্কুলে কোচিং বাণিজ্য রমরমা। যেসব শিক্ষার্থীরা কোচিং করে না তাদের সাথে শিক্ষকরা দুর্ব্যবহার করে। তার মেয়ে তাকে বলতো, আম্মু আমারে কোচিং এ দাও। যারা কোচিং করে তাদেরকে আদর করে, তাদেরকে পাশ করায়, যারা কোচিং না করে তাদেরকে ফেল করায়, আদর করে না। মেয়ের অনুরোধে বাধ্য হয়েই তিনি তাকে কোচিং এ দিয়েছিলেন। এই কোচিং এ দেওয়াই হলো তার কাজ। এই শোকাহত মা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমার সরকারের কাছে একটাই দাবি, আপনি ডক্টর ইউনূস সরকার যদি আমাদের সরকার হতে চান, আপনি তো জনগণের সরকার নন, তারপরেও যদি আমাদের সরকার হতে চান তাহলে আমাদের সরকার হলে আমরা আপনাকে বসাইছি না, তাহলে আপনি সুষ্ঠু একটা বিচার করবেন, আপনি এই প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন। এই রকম যত প্রতিষ্ঠান আছে কোচিং বাণিজ্য কেন্দ্র খুলে তারা ব্যবসা করছে, সব প্রতিষ্ঠান বন্ধ করে তাদেরকে শাস্তির আওতায় আনবেন। এইটা হচ্ছে একটা রক্তচোষা প্রতিষ্ঠান। এরকম কোচিং বাণিজ্য করা প্রতিষ্ঠান, এই রক্তচোষা প্রতিষ্ঠান, অভিভাবকের গলা কাটা প্রতিষ্ঠান বাংলাদেশে 5 আগস্টের পরে থাকতে পারে না। এই বৈষম্য অবশ্যই আপনাকে দূর করতে হবে। বৈষম্য দূর করার প্রতিজ্ঞা নিয়েই আপনি সরকারে বসেছেন। আপনার প্রতিজ্ঞা, আপনার প্রতিশ্রুতি অবশ্যই আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন, এই আশাবাদ আমরা আপনার কাছে রাখছি। এই ঘটনাটি রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার ভয়াবহতাকে সামনে নিয়ে এসেছে, যেখানে একাধিক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। সন্তানহারা মায়ের এই আর্তনাদ ও ন্যায় বিচারের দাবি পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে আবারও আলোচনায় এনেছে। স্যার কি করলো? ক্যান্টিনে যে একটু বাচ্চারা পানি খাবে সেটারও উপায় রাখে না, ক্যান্টিনটাও বন্ধ করে দিচ্ছে। স্যার তো সব রকম